السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شأن أصحاب رسول الله صلى الله عليه وسلم আজকের খুতবা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ফাজাইল ফজিলত শান মান মর্যাদা মর্তবা সম্পর্কে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফ হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের খুসুসিয়ত বৈশিষ্ট্য মর্যাদা মর্তবা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বান্দা বান্দি উম্মতের এই বিষয়ে সঠিক ইলম অর্জন করা এবং আকীদা বিশুদ্ধ করার লক্ষ্যে এখন বান্দা বান্দি উম্মত তাদের দায়িত্ব কর্তব্য যে বিষয়ে ফরজ পরিমাণ ইলম তো অর্জন করতেই হবে, এর চাইতে অধিক ইলম অর্জন করা দায়িত্ব এবং কর্তব্য। আর বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বেলাদত শরীফ রবিউল আউয়াল শরীফ মাসে এখন বান্দা বান্দি উম্মত সকলের দায়িত্ব কর্তব্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানা সিফত ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান আলোচনা করা, সে বিষয়ে ইলম অর্জন করা, আকীদা বিশুদ্ধ করা এবং বিশুদ্ধ করে খালিস ইমানদার মুমিন মুসলমান বান্দা বান্দি উম্মত হওয়ার দায়িত্ব কর্তব্য। সে লক্ষ্যে বান্দা বান্দি উম্মতদের সারা বৎসর ব্যাপী সে উপলক্ষে আলোচনা করা, ইলম চর্চা করা, আমল করা, ইত্তেবা করা, হোসনে জন পোষণ করা এবং এর সংশ্লিষ্ট ইলম অর্জন করা এবং অর্জন করার কোশিশ করা এবং বিষয় নিজে অনুধাবন করা, মানুষকে অনুধাবন করার জন্য বিষয়টা আলোচনা করা। এখন বিশেষ করে জিলহজ মাস, এই মাসের পর মুহররম,
এরপর সফর রবিউল আউয়াল শরীফ মাস। কাজী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বেলাদত শরীফ এর মাস অর্থাৎ রবিউল আউয়াল শরীফ মাস আসার পূর্ব থেকেই ওনার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সম্পর্কে ইলম অর্জন করে বা ওনাদের বিষয়ে আলোচনা করে ওনার সম্পর্কে প্রকৃত ইলম অর্জন করার জন্য কোশিশ করতে হবে। বিশেষ করে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সোহবত ইখতিয়ার করে ওনার বিষয়গুলি ওনারা বুঝেছেন এবং উম্মতদেরকে বোঝানোর জন্য দায়িত্ব কর্তব্য ওনারা যথাযথ পালন করেছে। আর মুহররম মাস যেহেতু আশুরা এর মধ্যে রয়েছে, আশুরার যদিও আলাদা অনেক ফজিলত রয়েছে, এমন কোন নবী রসুল আলাইহিমুস সালাম অতিবাহিত হননি যে ওনারা এই আশুরার সাথে সংশ্লিষ্টতা রাখেন না, প্রত্যেকে কম বেশি রেখেছেন। তো তারপরেও যিনি আহলে বায়ত আলাইহিমুস সালাম ওনাদের বিশেষ ইমাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার যে ওকিয়া সেটা বান্দা বান্দির মধ্যে জন্য অত্যন্ত ফিকিরের বিষয়। আল্লাহ পাক প্রতিটি বিষয় অবস্থা অনুযায়ী বান্দা বান্দি উম্মতের জন্য বর্ণনা করেছেন এবং এই ওকিয়াগুলি ঘটিয়েছেন যাতে বান্দা বান্দি উম্মত যথাযথভাবে এই বিষয়গুলো অনুধাবন করে খালিস ইমানদার মোমেন মুসলমান হতে পারে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যারা সাহাবী হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সম্পর্কে কোরআন শরীফে প্রথমে যেটা বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, আল্লাহ পাক নিজেই বলেন রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, আল্লাহ পাক ওনাদের প্রতি সন্তুষ্ট, ওনারাও যিনি খালিক যিনি মালিক যিনি আল্লাহ পাক যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের প্রতি সন্তুষ্ট। আর এই সন্তুষ্টির বিষয়টি কিন্তু বান্দা বান্দি উম্মতের জন্য চূড়ান্ত মাকাম সময়ের মধ্যে একটা মাকাম। আল্লাহ পাক বান্দা বান্দি আমভাবে উম্মতদের জন্য আলাদা বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক বলেন যদি তারা মুমিন হয়ে থাকে তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো তারা আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে যেন সন্তুষ্ট করে, ওনারাই সন্তুষ্টি পাওয়ার সমধিক উপযুক্ত হকদার। এখন আমভাবে সমস্ত বান্দা বান্দি উম্মতদের জন্য বলে দেওয়া হলো তারা যেন প্রতিটি আমলের মধ্যে কাজের মধ্যে আখলাকের মধ্যে সিরত সুর সব বিষয় যিনি খালিক যিনি মালিক যিনি আল্লাহ পাক যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করা হয়। বান্দা বান্দি উম্মতের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওনাদেরকে সন্তুষ্ট করা সব অবস্থায়। আর হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের শানে বলা হলো রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, আল্লাহ পাক শুরুতেই বলে দিলেন যে সন্তুষ্টি সমস্ত বান্দা বান্দি উম্মতের দায়িত্ব কর্তব্য হচ্ছে হাসিল করা, সব মাল দিয়ে জান দিয়ে সর্বপ্রকার রিয়াজত মাশাক্কাত করে। আর সেখানে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে শুরুতে আল্লাহ পাক সেই সন্তুষ্টিটা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এখন ওনাদের মর্যাদা মর্তবা ফজিলত কতটুকু এই আয়াত শরীফই যথেষ্ট যদি কেউ ফিকির করে চিন্তা করে তাহলে তার জন্য। যেটা হাদিস শরীফে এসেছে যিনি খালিক যিনি মালিক যিনি আল্লাহ পাক তিনি হাসরের ময়দানে যখন হাসর হবে অর্থাৎ বিচার হবে ফয়সালা হবে, যারা জান্নাতি ওনারা জান্নাতে যাবেন আর জাহান্নামী তারা তো জাহান্নামে চলে যাবে। এখন যারা জান্নাতি তারা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক পর্যায়ক্রমে একটা একটা করে নেয়ামত দিতেই থাকবেন। যেহেতু জান্নাতের যে সময় এর লম্বা এর প্রশস্ততা অনেক বেশি, যেটা আল্লাহ পাক নিজেই কোন বলেন ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন,
ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, যে আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনার কাছে গণনা হিসেবে একদিন হচ্ছে জমিনের 1000 বৎসরের সমান। সুবহানাল্লাহ। কাজে তিনি পর্যায়ক্রমে বান্দাদেরকে, বান্দিদেরকে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার উম্মতদেরকে একটার পর একটা নিয়ামত দিতে থাকবে। এক পর্যায়ে মৃত্যুকে কালো বেড়ার আকারে এনে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি কোনো কোনো বর্ণনায় কালো এবং সাদা রং থাকবে। একটা বেড়ার আকারে মৃত্যুকে এনে মৃত্যু দেওয়া হবে। এখানে হাদিসে বর্ণিত হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি নবী, তিনি, ওনাকে বলা হবে মৃত্যুকে মৃত্যু দেওয়ার জন্য তিনি সেই বেড়াটাকে অর্থাৎ মৃত্যুকে তিনি জবাই করে দিবেন। মৃত্যু হয়ে যাবে। যখন মৃত্যু হয়ে যাবে তখন সমস্ত জান্নাতি যারা থাকবেন, আহলে জান্নাত, ওনারা সকলেই সন্তুষ্ট হবেন যে এখন আর কখনো মৃত্যু হবে না, অনন্তকাল ধরে ওনারা অবস্থান করতে থাকবে। এবং আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা সমস্ত বান্দা বান্দি উম্মতদেরকে, সমস্ত কায়নাতকে দিদার, ওনাদের দর্শন দান করবেন। সুবহানাল্লাহ। এখন বান্দা বান্দি উম্মতরা সকলে ইতমিনান থাকবে যে এখন মৃত্যু হয়ে গেছে, দিদার হচ্ছে, তাহলে এরপর আর কি চাওয়া এবং পাওয়ার থাকতে পারে। এরপরে আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দি উম্মতকে একত্রিত করে বলবেন, হে বান্দা বান্দি উম্মত, যে আমি তোমাদেরকে একটা বিশেষ নিয়ামত দিতে চাই। তখন সমস্ত বান্দা বান্দি উম্মত সকলেই বলবেন, বারে আল্লাহি, নিয়ামতের আর কি বাকি রয়েছে? মৃত্যু হয়ে গেছে, আমাদের আর কখনো মৃত্যু হবে না, আমরা অনন্তকাল ধরে জান্নাতে থাকবো, আপনার দিদার হাসিল করবো। আপনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার দিদার হাসিল করব। তাহলে এরপরে আমার নিয়ামতের কি বাকি থাকতে পারে? বারে আল্লাহি। তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ পাক, তিনি বলবেন, হ্যাঁ, এরপরেও নিয়ামত বাকি রয়েছে, যেটা আজকে তোমাদেরকে আমি দিব। সমস্ত বান্দা বান্দি উম্মত সকলে উদ্গ্রীব থাকবেন যে কি নিয়ামত বাকি রয়েছে। তখন খালিক, মালিক, রব, আল্লাহ পাক তিনি ঘোষণা করবেন, আমি তোমাদেরকে সবকিছু দিয়েছি, তবে আমার যে রেজামন্দি সন্তুষ্টি সেটা কিন্তু এখনো প্রকাশ্যে ঘোষণা করে দেওয়া হয়নি, আজকে সেই সন্তুষ্টি দেওয়া হলো। সুবহানাল্লাহ। এখানে ফিকিরের বিষয় যে সমস্ত উম্মত বান্দা বান্দি তারা কিন্তু জান্নাতে পৌঁছার অনেক পরে এক বিশেষ সময় এই রেজামন্দি সন্তুষ্টিটা হাকিকিভাবে লাভ করবে। কিন্তু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা কিন্তু জমিনের শুরুতেই সেই নিয়ামতটা হাসিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের মর্যাদা ফজিলত কতটুকু সেটা ফিকির করতে হবে। এই জন্য হাদিস শরীফ এসেছে, হুব্বু সাহাবাতে ঈমানুন ওয়া বুগযুম কুফরুন, হুব্বু সাহাবাতে ঈমানুন ওয়া বুগযুম কুফরুন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মহব্বত হচ্ছে ঈমান, ওনাদের মধ্যে বিদ্বেষ পোষণ করা হচ্ছে কুফরির অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। এই জন্য আকাদের কিতাবে উল্লেখ করা হয়েছে, আসহাবে কুল্লুহুম উদুল, আসহাবাতু কুল্লুহুম উদুল, আসহাবাতু কুল্লুহুম উদুল। প্রত্যেক সাহাবী ওনারা ইনসাফের উপর রয়েছেন, হকের উপর রয়েছে। আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের মত এবং পথের উপর ইস্তেকামত রয়েছেন। সুবহানাল্লাহ। যেটা বলার অপেক্ষা রাখে না। সেটাই বলা হয়েছে যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদেরকে তো সন্তুষ্ট দেওয়া হয়েছে, শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক আরো বলেন, সূরা তাওবাতে আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু রাদু আন ওয়া'আদ্দালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক এখানে বলেন
السابقون الأولون من المهاجرين والأنصار মুহাজির এবং আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মধ্য থেকে যারা প্রথম যারা এসেছেন ওদের মধ্যে যারা অগ্রগামী ওনাদের মধ্য থেকে যারা অগ্রগামী রয়েছেন অর্থাৎ যারা প্রথম সাহাবী হয়েছেন মুহাজির এবং আনসার হযরত মুহাজির এবং আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মধ্য থেকে যারা পূর্ববর্তীর মধ্যে অগ্রগামী ওনাদের এবং আল্লাযিনা তাবাউহুম বিহিসান এবং ওনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করবেন কতদিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত পরবর্তী সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো অবশ্যই কিয়ামত পর্যন্ত যারা উত্তমভাবে ওনাদেরকে অনুসরণ করবেন তাদের সকলের জন্য আল্লাহ পাক ঘোষণা করে দিলেন কি ঘোষণা করলেন রাদিয়াল্লাহু আনহু রাদু আন আল্লাহ পাক যিনি খলিক যিনি মালিক যিনি রব তিনি নিজেই বলেন যে দেখো মুহাজির এবং আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মধ্যে থেকে পূর্ববর্তীদের মধ্যে যারা অগ্রগামী এবং ওনাদেরকে যারা অনুসরণ করেছেন তাদের সকলের প্রতি আল্লাহ পাক তিনি বলেন আমি সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ এবং তাদের জন্য ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা আবাদা তাদের জন্য এমন জান্নাত তৈরি করা যা নিচ দিয়ে নহর প্রবাহিত হবে যেখানে ওনারা অনন্তকাল ধরে অবস্থান করবেন সুবহানাল্লাহ যালিকাল ফাওজুল আযীম এটা ওনাদের জন্য বিরাট সফলতা কামিয়াবি সুবহানাল্লাহ বিরাট সফলতা বিরাট কামিয়াবি আল্লাহ পাক হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে তো দিয়েছেনই ওনাদেরকে যারা অনুসরণ করবেন তাদেরকেও সেই নিয়ামতটা আল্লাহ পাক কিন্তু জমিনে দিয়ে দিলেন সুবহানাল্লাহ এর ব্যাখ্যা অনেক কিছু রয়েছে তো সংক্ষিপ্ত যে বিষয়টা হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রসঙ্গে যেটা বর্ণিত রয়েছে তিনি বলেন যে ওনাকে অনেকবার ইলহাম করা হয়েছে অর্থাৎ ওনার গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা মাফরিউদ্দিন মাসুদ গঞ্জে শুকর রাহমাতুল্লাহ এই শ্রেণীর যারা আউলিয়া কেরাম ওনাদেরকে অনেকবার ইলহাম এলকা করা হয়েছে সেটা কি গাফারতু লাকা মান তাওয়াসসালা বিকা বিওয়াসতিন আও বিগাইরি ওয়াসতিন ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ পাক অনেকবার ওনাদেরকে ইলহাম শত সহস্রবার করেছেন গাফারতু লাকা মান তাওয়াসসালা বিকা বিওয়াসতিন আও বিগাইরি ওয়াসতিন ইলা ইয়াউমিল কিয়ামা যে আপনাকে ক্ষমা করা হলো আমান তাওয়াসসালা বিকা আপনাকে যে উসিলা করলো তাকেও ক্ষমা করা হলো মধ্যস্থ বিনা মধ্যস্থ কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আল্লাহ পাক আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহি ওনাদেরকে ইলহাম করলেন ইলকা করলেন শত সহস্রবার যে আপনাদেরকে ক্ষমা করা হলো আপনাকে ক্ষমা করা হলো এবং আপনাকে যারা মধ্যস্থতায় বিনা মধ্যস্থতায় কিয়ামত অর্থাৎ আপনার কাছে সরাসরি যারা আপনার কাছে উসিলা করলো বায়াত গ্রহণ করলো অথবা আপনার সিলসিলা যারা বায়াত গ্রহণ করলো কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের সবাইকে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন তাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ এই যে বিষয়টা এই নিয়ামতটা হযরত আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম ওনারা হাসিল করলেন সেটা কিভাবে হাসিল করলেন এখন আল্লাহ পাক যিনি খালিক যিনি মালিক যিনি রব তিনি বান্দাকে কিভাবে দিবেন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে সেটা বন্টন করবেন সেটা ওনাদের ব্যাপার কিন্তু তারপরেও যেটা হাদিস শরীফে তাফসিরে ফিকার অর্থাৎ আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের সাউল উমরি মোবারকে যা এসেছে সেটা হচ্ছে হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ তিনি বলেন আফজালুন নাস বাদাল আম্মি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ অনুকরণ করেছে হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে কদম মোবারক রেখেছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজালুন নাস বাদাল আম্বিয়া
তিনি সেখানে ওনার মাথা মোবারক রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ তিনি বলেন যে আফজালুন নাস বাদাল আম্মি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে ওনার কদম মোবারক রেখেছেন, হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ তিনি সেখানে ওনার মাথা মোবারক রেখেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ অনুকরণ করছেন, যার ফলশ্রুতিতে ওনাকে শত সহস্রবার ইলহাম করা হয়েছে, ইলকা করা হয়েছে, গাফারতু লাকা ওমান তাওয়াসালা বিকা বিওয়াসতিন আও বিগাইরি ওয়াসতিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ সুন্নতের ইত্তেবা করেছেন, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে অনুসরণ করেছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক এই নিয়ামতটা দান করলেন যে আপনাকে ক্ষমা করা হলো, আপনাকে মধ্যস্থতা বিনা মধ্যস্থ কিয়ামত পর্যন্ত যারা উসিলা করবে, অনুসরণ করবে, আপনার সিলসিলা দাখিল হবে, তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দলিল ওই আয়াত শরীফ, আল্লাযিনা তাবাউ বিহিসান রাদিয়াল্লাহু আনহুম রাদু আন। আল্লাহ পাক বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউ বিহিসান রাদিয়াল্লাহু আনহুম রাদু আন। আনসার, মুহাজির এবং আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মধ্য থেকে পূর্ববর্তীদের মধ্যে যারা অগ্রগামী এবং ওনাদেরকে যারা অনুসরণ করবেন কিয়ামত পর্যন্ত তাদের সকলের প্রতি সন্তুষ্টি দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই সন্তুষ্টি হাসিল করার কারণেই আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম ওনাদের প্রতি আল্লাহ পাক এই ইলহাম ইলকা করেছেন। সুবহানাল্লাহ। বিষয় অত্যন্ত সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের কত মর্যাদা, কত ফজিলত, কত বুজুর্গি সম্মান রয়েছে। এর হাদিস শরীফে বর্ণিত রয়েছে আন হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যামাম মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ইরশাদ করেন, কি ইরশাদ করেন? লা তাসুব্বু আসহাবি, যে তোমরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের বিরুদ্ধে বলো না, খারাপ বলো না, সমালোচনা করো না, ওনাদের সম্পর্কে কোন রকম আপত্তিজনক কথাবার্তা বলো না। গালিগালাজ তো প্রশ্নই হয় না, কোন রকম আপত্তিজনক কথাবার্তা বলো না। কারণ ওনাদের যে মর্যাদা রয়েছে, ফজিলত রয়েছে, সেটা সাধারণ উম্মতের জন্য কল্পনাতীত একটা বিষয়। সেটাই তিনি বলতেছেন এরপরে, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফাহু। যে তোমরা জেনে রাখো নিশ্চয়ই, পরবর্তী উম্মতের বিষয়ে বলা হচ্ছে যে পরবর্তী উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সে দান করে, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টির জন্য যদিও উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা কারো পক্ষে সম্ভব নয়, তারপরেও যদি কেউ সেটা করে, তার সেই দানটা কতটুকু হবে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের দানের তুলনায়? মা বালাগা মুদ্দাহাদি ওয়ালা নাসিফাহু। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে এক মুদ অর্ধমুদ, এক মুদ হচ্ছে 14 ছটাক, অর্ধমুদ 7 ছটাক গম দান করে ওনারা যতটুকু ফজিলত হাসিল করেছেন, পরবর্তী উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে সে উম্মতরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে, তারপরও সেই পরিমাণ তারা ফজিলত লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ। কত ফজিলত ওনাদের রয়েছে, বেমিসাল ফজিলত। এই বিষয়টা কিন্তু অত্যন্ত ফিকিরের বিষয়। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ এটা কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। একটা পাহাড় তো অনেক বড়। এখন স্বর্ণ এক বড়ি 1 তোলার সমান, 40,000 45,000 টাকা। হয়তো আগে কম ছিল, দিন দিন সেটা বাড়তেছে।
এখন 1 কেজি হলে সেই হিসেবে তোলা হিসেবে হবে। এখন একটা পাহাড় তো হাজার হাজার টন, তাহলে এক পাহাড় পরিমাণ স্বর্ণ কে দান করবে? এর অর্থ হচ্ছে আসলে এর হাকিকত যদি কেউ ফিকির করে তাহলে সেটা এটাই হাকিকতটা হবে। হাকিকতের একটা অর্থ এটাই হবে, সেটা হচ্ছে যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যে খেদমতের আঞ্জাম দিয়েছেন, সেই আঞ্জামের বিন্দু থেকে বিন্দুতম খেদমতের আঞ্জাম পরবর্তী উম্মতের পক্ষে কখনোই দেওয়া সম্ভব নয়। এত ফজিলত ওনাদের রয়েছে, সুবহানাল্লাহ। ওনাদের এত মর্যাদা, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মহব্বতে সন্তুষ্টিতে ওনারা যে আঞ্জাম দিয়েছেন খেদমতের, সেই খেদমতের বিন্দু থেকে বিন্দুতম খেদমতের সমপরিমাণ খেদমত পরবর্তী কোনো বান্দা বান্দি উম্মতের পক্ষে করা কখনোই সম্ভব নয়। এত ফজিলত ওনাদের। তাহলে ওনাদের বিষয়গুলি বান্দা বান্দি উম্মত কতটুকু এবং কিভাবে তারা ফিকির করবে, সেটা কিন্তু উম্মতের জন্য চিন্তা এবং ফিকিরের বিষয়। ওনাদের মর্যাদা, ফজিলত, ওনাদের বুজুর্গি, ওনাদের সম্মানটা এটা ফিকির করতে হবে। এটা ফিকির না করলে বান্দা বান্দি উম্মত কিন্তু সে বিষয়টা তারা বুঝতে পারবে না। যেটা কোরআন শরীফে যেমন বর্ণিত রয়েছে, বিশেষ করে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের যে ইখতিলাফের বিষয়টা, এটা নিয়ে অনেকে চুচরে কিলোকাল করে অনেকে গোমরাহ হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, নাউযুবিল্লাহ। যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের অনেক ইখতিলাফ ছিল, যুদ্ধ জিহাদ সংগঠিত হয়েছে। এখন এই বিষয়টার ফয়সালাটা কি কোরআন শরীফ হাদিস অনুযায়ী, সেটা কিন্তু বান্দা বান্দি বা উম্মত যারা চুচারে কিলোকাল করে থাকে তারা কিন্তু ফিকির করে না, যার জন্য বিভ্রান্ত গোমরা হয়ে গেছে। আল্লাহ পাক নিজে কোরআন শরীফে বলেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আল্লাহ পাক নিজেই বলেন, কুল, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই তার আদত অনুযায়ী, অবস্থা অনুযায়ী, মর্যাদা অনুযায়ী সে আমল করে থাকে, তার মাকাম অনুযায়ী সে আমল করে থাকে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, যে তোমাদের যিনি রব, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি কিন্তু জানেন। ফারাব্বুকুম আ'লামু, তিনি সবকিছু জানেন, সর্বাধিক তিনি জানেন, সবচেয়ে বেশি তিনি জানেন, সবই তিনি জানেন। বিমান আহাদা সাবিলা, কে অধিক সুপথে রয়েছে। এখন আহাদা সাবিলা এটা হচ্ছে ইসমে তাফজিল, অর্থাৎ অধিক সুপথ। এখান থেকে যে বিষয়টা বের হয়েছে, যারা ইমাম মুজতাহিদ আউলিয়া কেরাম, যারা হক্কানি রব্বানি, ওনাদের যে ব্যাখ্যা সেটা হচ্ছে এখানে আহাদা সাবিলা, অধিক সুপথ, আর একটা সুপথ রয়েছে। কে অধিক সুপথে রয়েছেন আর কে সুপথে রয়েছেন আল্লাহ পাক, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি সেটা জানেন, তিনি সেটা জানেন। এখন কে অধিক সুপথে, কেউ সুপথে রয়েছেন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মধ্য থেকে কেউ অধিক সুপথ এবং সুপথ ব্যতীত কোনো পথে ওনারা ছিলেন না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস করত। যেমন এই প্রসঙ্গে হাদিস শরীফ বর্ণিত রয়েছে, আন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سألت ربي عن اختلاف اصحابي। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি আসলে প্রকৃতপক্ষে জিজ্ঞাসা করেছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পরবর্তী সময় হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা তো থাকবেন, প্রায় 1.25 লক্ষ সাহাবী। এখন ওনাদের মধ্যে যদি কোনো মতবিরোধ হয়
ইখতিলাফ হয়, তাহলে সেটার ফয়সালাটা কি হবে? সেটা শুনে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বললেন, সালতু রব্বি আন ইখতিলাফ আসহাবি মিন বাদি ফাআওহা ইলাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আসহাবা ইনদি বিমানজিল নুজুম ফিস সামাই বাদ ওয়া মিন বাদ লিকুল্লি নূরুন ফামান আখাযা বিশাইইন মিম্মা আলাই। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি জেনে রাখুন আমি স্বয়ং নিজে সালতু রব্বি আন ইখতিলাফ আসহাবি মিন বাদি, আমি স্বয়ং যিনি খালিক যিনি মালিক যিনি আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলাম বারে আলাই আমার পর হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা থাকবেন, ওনাদের যে ইখতিলাফ হবে সেটার ফয়সালাটা কি? ফাওহা ইলাইয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং যিনি খালিক মালিক আল্লাহ পাক তিনি বলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না আসহাবা ইনদি বিমানজিলাতিন নুজুম ফিস সামাই বাদ ওয়া মিন বাদ লিকুল্লি নূরুন। আল্লাহ পাক যিনি খালিক যিনি মালিক যিনি তিনি নিজে বললেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন আপনার যারা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা প্রত্যেক আমার কাছে কি কেমন? ইন্না আসহাবা ইনদি বিমানজিলাতিন নুজুম ফিস সামা, আপনার যারা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা প্রত্যেক আমার কাছে আকাশের তারকার অনুরূপ। সুবহানাল্লাহ। বাদ ওয়া মিন বাদ লিকুল্লি নূর, ওনাদের প্রত্যেকেই আলোকিত হেদায়েত প্রাপ্ত, একজন এর আলো আরেকজনের চাইতে বেশি রয়েছে, অর্থাৎ প্রত্যেকে ওনারা হেদায়েত প্রাপ্ত, কেউ অধিক সুপথে রয়েছেন কেউ সুপথে রয়েছে, প্রত্যেকে হেদায়েত প্রাপ্ত আলোক প্রাপ্ত। এরপর আল্লাহ পাক নিজেই বলতেছেন, ফামান আখাযা বিশাইইন মিম্মাহুম আলাই মিন ইখতিলাফিহিম ফামান আখাযা বিশাইইন মিম্মাহুম আলাই মিন ইখতিলাফিহিম ফাউনদি আলা হুদা ফাওয়াইনদি আলা হুদা। আল্লাহ পাক যিনি খালিক যিনি মালিক যিনি রব তিনি নিজেই বলতেছেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন ফামান আখাযা বিশাইইন মিম্মাহুম আলাই মিন ইখতিলাফিহিম ফাওয়াইনদি আলা হুদা, আপনার পরবর্তী উম্মতদের মধ্যে যে কোনো ব্যক্তি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের যে কোনো ইখতিলাফকে সে গ্রহণ করবে, আপনার পরবর্তী উম্মত যারা আসবে তাদের মধ্যে থেকে যে কোনো ব্যক্তি আপনার যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের যে কোনো ইখতিলাফকে যে গ্রহণ করবে সেই আমার কাছে হেদায়েত প্রাপ্ত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। ফাওয়াইনদি আলা হুদা ফামান আখাযা বিশাইইন মিম্মাহুম আলাই মিন ইখতিলাফ, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের যে কোনো ইখতিলাফ যে কোনো ব্যক্তি গ্রহণ করুক, স্বয়ং যিনি খালিক যিনি মালিক যিনি রব তিনি বললেন, ফাওয়াইনদি আলা হুদা, আমার কাছে সেটাই হেদায়েতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম হিদায়াতুম। এক বর্ণনা রয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান নুজুম, আকাশের তারকার অনুরূপ, ওনাদের যে কেউকে যে কেউ অনুসরণ করবে সে হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। আবার বললেন, আসহাবি কুল্লুহুম কান নুজুম, আসহাবি কুল্লুহুম কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম হিদায়াত, আমার প্রত্যেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আকাশের তারকার অনুরূপ, ওনাদের যে কাউকে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় অনুসরণ করবে সে হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। ওনাদের মধ্যে হেদায়েত ব্যতীত অন্য কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। ওনার প্রত্যেকেই হেদায়েতের উপরে, ওনাদের যে কোনো ইখতিলাফ যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় গ্রহণ করুক না কেন অবশ্যই সে হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ পাক ওনাদেরকে দিয়েছে, বেমিসাল মর্যাদা। এখন কিছু বদ মাযহাবের লোক আছে, এরা কিন্তু বলে থাকে এই হাদিস শরীফগুলো সম্পর্কে, এদের ভিতরে তো ইবলিস রয়েছে এবং অসসা রয়েছে, গোমরাহি রয়েছে, বিভ্রান্তি রয়েছে। এরা বলে থাকে হাদিসগুলি জয়ীফ,
এখন কোন চরম গোমরা যারা কাফের শ্রেণীর, এলে তো অনেকে মৌজু অনেক কিছু বলে থাকে, নাউজুবিল্লাহ। আসলে এরা অত্যন্ত গণ্ডমূর্খ। কিভাবে তারা গণ্ডমূর্খ? এখন হাদিস শরীফের একটা উসুল আছে, দুইটা উসুল আছে, এটা বুঝলে সেটা বুঝতে সহজ হবে। উসুল হচ্ছে মোতাবাত আর শাহাদাত। মোতাবাত শাহাদাত অর্থাৎ তাবেও, যেটা এটা একটার সাথে একটা সম্পর্কযুক্ত, একটা সাক্ষী শরীফ। এখন মোতাবাত আর শাহাদাত যে হাদিস শরীফগুলি হয়, সেই জন্য ওই পূর্ববর্তী হাদিস শরীফগুলি শক্তিশালী হয়ে যায়। যেমন অর্থাৎ একটা হাদিস শরীফ বর্ণনা করলেন এক রাবি, সাহাবী কিন্তু একজনই, ওনার থেকে দুইজন রাবি বর্ণনা করলেন। এখন হাদিস শরীফে যদি জয়ীফ হয়, আরেকজন রাবি পাওয়া গেল একই সাহাবী, তখন ওই হাদিসটার মোতাবাত হয়, অর্থাৎ এটার অনুসরণ হওয়ার কারণে সেই হাদিস শরীফটা শক্তিশালী বলে গণ্য করা হয়। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে একটা হাদিস শরীফ দুইজন সাহাবী বর্ণনা করেছেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আসলো, আবার আরেকটা বর্ণনা পাওয়া গেল যে আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওটা সাক্ষী হয়ে যায়, তখন সেটাও শক্তিশালী হয়ে যায়। এখন একটা হাদিস শরীফের বর্ণনার সাথে আরেকটা হাদিস শরীফ বর্ণনা এসে মিলে গেলে সেটা শক্তিশালী হয়ে যায়। এটা যদি হয়, তাহলে হাদিস শরীফকে যদি কোরআন শরীফ দিয়ে মিলে যায়, তাহলে সেটা কত শক্তিশালী হবে। এখন এই হাদিস শরীফগুলিতে রয়েছে আসহাবি কুল্লুহুম কান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম হেদাইতুম। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার প্রত্যেক সাহাবী তারকার অনুরূপ হেদায়েত প্রাপ্ত। ওনাদের যে কাউকে, যে কোনো ব্যক্তি ওনাদের যে কোনো ইখতিলাফ গ্রহণ করবে, যে কোনো বিষয়, সে হেদায়েত লাভ করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিস শরীফ। কিন্তু কোরআন শরীফে আগেই বলা হলো রাদিয়াল্লাহু আনহু রাদুয়ান, আল্লাহ প্রতি বলেই দিলেন আমি ওনাদের প্রতি সন্তুষ্ট, ওনার আমার প্রতি সন্তুষ্ট। আবার এটাও বললেন আল্লাযিনা তাবাউহুম বিহিসান রাদিয়াল্লাহু আনহু রাদুয়ান, যে ওনাদেরকে যারা উত্তম অনুসরণ করবে তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে তো হাদিস শরীফটা তো হাদিস শরীফ দিয়ে শক্তিশালী করা হলো না, বরং কোরআন শরীফের আয়াত দিয়ে এটা শক্তিশালী করা হলো। সুবহানাল্লাহ। কারণ এখানে বলা হচ্ছে হাদিস শরীফে যে কোনো ব্যক্তি, যে কোনো সাহাবীকে ওনাদের যে কোনো ইখতিলাফ সে গ্রহণ করবে, যে কোনো বিষয় সে হেদায়েত লাভ করবে। আর কোরআন শরীফে আল্লাহ নিজেই বলে দিলেন আল্লাযিনা তাবাউহুম বিহিসান রাদিয়াল্লাহু আনহুম রাদুয়ান, যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সমস্ত আমল তো কবুল করা হলোই, সন্তুষ্টি তো ওনাকে দেওয়া হলোই, শুধু তাই নয়, ওনাদেরকে যারা উত্তম অনুসরণ করবে তাদের প্রতিও সন্তুষ্টি দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাদের আমলগুলো কবুল করা হলো। তাহলে একই তো অর্থ হইল, হাদিস শরীফে বলা হলো, এটা কোরআন শরীফে বলা হয়েছে, তাহলে এটা তো আরো শক্তিশালী হয়ে গেল। এখানে জয়ীফ মৌজু প্রশ্ন আসবে কেন? এটা তো শক্তিশালী হাদিস শরীফ। এদের অজ্ঞতা মূর্খতার কারণে এর অপব্যাখ্যা করে থাকে, নাউজুবিল্লাহ। এরপর যেমন বলা হয়েছে, আল্লাহ পাক কোন সময় নিজেই বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ পাক নিজেই বলেন, যদি অন্যান্য উম্মতেরা, অন্যান্য যারা উম্মত তারা যদি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মতো ঈমান আনতে পারে, তাহলে অবশ্যই তারা হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। এখন দলিল কত তাদের প্রয়োজন রয়েছে। আবার আল্লাহ পাক বললেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনারা যে ঈমান এনেছেন সে ঈমান আনার জন্য বলা হয়েছে, আর ওনাদের মতো ঈমান আনতে পারলেই সে হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের সমস্ত বিষয়গুলি প্রত্যেকটা বিষয়, যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের কাছে প্রত্যেকটা বিষয় মকবুল, এবং ওনারা পুরাটাই ওনাদের ওজুদ মোবারকই মকবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে রয়েছে যে ওনাদের মর্যাদা যে দেওয়া হয়েছে, কতটুকু দেওয়া হয়েছে। আন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তামাসসুন নারু মুসলিমান রানি ওয়া রা মান রানি
লা তামাসসুন নার মুসলিমান রানি ওয়া রামান রানি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তামাসসুন নার মুসলিমান রানি ওয়া রামান রানি। ওই মুসলমান ইমানদার ওকে আগুন স্পর্শ করবে না যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, অর্থাৎ সাহাবী। সুবহানাল্লাহ। এতটুকুই শুধু না, যারা সাহাবী ওনাদেরকে আগুন স্পর্শ করবে না, এবং যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে দেখেছেন তাবি, ওনাদেরকেও আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু ফজিলত ওনাদের। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা মর্যাদা লাভ করেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কারণে, সতীত্ব করার কারণে, ওনার প্রতি ঈমান আনার কারণে ওনারা এই মর্যাদা লাভ করেছেন, ওদেরকে আগুন স্পর্শ করবে না। কিন্তু পরবর্তী যারা তাবি, ওনারা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেননি, ওনারা দেখেননি। ওনারা দেখেছেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকেও যারা দেখবে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদার ফজিলতটা কোথায় গিয়ে বসলো? এটা ফিকির করতে হবে, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে কিন্তু বোঝা যাবে না ওনাদের মর্যাদা, ওনাদের ফজিলত, বুজুর্গি সম্মান কতটুকু রয়েছে। ওনাদের এই সম্মান, ইজ্জত, বুজুর্গি, ওনাদের কারণেই কিন্তু এই পরবর্তী উম্মত সম্মানিত হয়েছে, ফজিলত প্রাপ্ত হয়েছে। ওনাদের কাছ থেকেই সবকিছু পাওয়া গেছে, ওনারাই সমস্ত কিছু যথাযথ পৌঁছিয়েছে, যার জন্য ওনাদেরকে এই মর্যাদা, এই ফজিলত দেওয়া হয়েছে। এই জন্য অন্য হাদিস শরীফে রয়েছে, আন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন, তোমরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে সম্মান করো, তাজিম করো। ওনারা হচ্ছেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। তোমরা ওনাদেরকে সম্মান করো, তাজিম করো। সরাসরি নির্দেশ দিয়েছে, আকরিমু আসহাবি, আমার যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তোমরা ওনাদেরকে তাজিম, সম্মান করো, ইজ্জত করো। ওনারা হচ্ছেন এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। ওনাদের ফজিলত, ওনাদের বুজুর্গি সম্মান যেটা বলার অপেক্ষা রাখেন। এই জন্য ওনাদের কোনো বিষয় চুচেরা কিলোকাল করা যাবে না। কেউ যদি করে তার কিন্তু নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। এই জন্য হাদিস, কোরআন শরীফে সরাসরি বলা হয়েছে, আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুল্লাহু ফিদ দুনিয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুল্লাহু ফিদ দুনিয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে কষ্ট দেয়। লা'আনাহুল্লাহু ফিদ দুনিয়াল আখিরাহ, তাদের জন্য ইহকাল পরকালে লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য লাঞ্ছিত শাস্তি তৈরি করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। আর হাদিসে বলা হয়েছে, আন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি, ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম।
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো ব্যক্তিকে দেখবে, ইজা রাআইতুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি, তোমরা যদি কখনো দেখো কোনো ব্যক্তিকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সম্পর্কে চুচারে কিলকাল করে, ওনাদের শানবান ব্যতিক্রম কিছু বলে, মানহানিকর কোনো বক্তব্য পেশ করে, ওনাদেরকে দোষারোপ করে, কিছু বলে, তাহলে কি বলবে? এটা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি শিক্ষা দিচ্ছেন। ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, যে তোমরা সকলেই এটা বলবে তোমার এই খারাপ কাজে জন্য আল্লাহ পাকের লানত তোমার উপরে, নাউযুবিল্লাহ। তুমি যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে দোষারোপ করতেছো, এই জন্য তোমার প্রতি লানত। এটা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা কোনো ব্যক্তিকে যদি দেখো কখনো হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের শান মান সহ চুচরে কিলকাল করে, তাহলে সরাসরি বলবে তোমার এই বদ কাজের জন্য, কুফরি কাজের জন্য তোমার প্রতি আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের লানত, তুমি মালউন ইবলিসের মতো। এটা স্পষ্ট শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে এটা বলার জন্য। এই প্রসঙ্গে হাজারো ওয়াকিয়া বর্ণিত রয়েছে। একটা ওয়াকিয়া রয়েছে, এক ব্যক্তি, সে মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল, তবে তার আকল বুদ্ধি সমাজে ত্রুটি ছিল। একজন বুজুর্গ ব্যক্তি বলতেছেন, একবার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। এক ব্যক্তি হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ওনার সময় কিছুটা ব্যতিক্রম কিছু বলেছিল, তাকে সাবধান করা হলো। আলোচনা শেষ হয়ে গেল। যে ব্যক্তি ব্যতিক্রম কিছু বলেছিল, যাকে সাবধান করেছে, সে ওই রাত্রে স্বপ্ন দেখতে লাগলো। কি স্বপ্ন দেখতে লাগলো? সে দেখতেছে কোথাও সে যাচ্ছে, অনেক দূর একটা মরুভূমি, সেখানে সে গিয়েছে, জনমানবহীন এলাকা। হঠাৎ সে দেখতে পেল সেখানে অনেকগুলি মানুষের সুরত দেখা যাচ্ছে, কিন্তু বস্ত্রহীন সবাই, কারো কোনো বস্ত্র নেই, চেহারাগুলি কুকুরের মতো, বিকট চিৎকার করতেছে। এটা দেখে সেই লোকটা ভয় পেল, সে চিৎকার করে উঠল, ব্যাপারটা কি, এরা কারা? তাকে স্পষ্ট করে বলা হলো যে জমিনে যে সমস্ত লোকগুলি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের শান মানের খেলাফ কথা বলবে, এবং যারা বলেছে এরা হচ্ছে তারা, এবং তাদের এই অবস্থাই হবে, নাউযুবিল্লাহ। এটা দেখে সে ব্যক্তি খুব ভয় পেল। সে তাড়াতাড়ি অতিক্রম করে সেখান থেকে কিছু দূর অগ্রসর হলো। যাওয়ার পরে সে দেখতে বলে একটা অনেক বড় একটা গেট, সে তাড়াতাড়ি সে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখতে পেল অনেক লোক, অনেক বুজুর্গ লোক, সব সুন্নতি লেবাস পরা, পাগড়ি পরা, লম্বা করতে পরা, অনেক লোক, শত শত হাজার হাজার। এটা দেখে সে একটু স্বস্তি লাভ করলো, সে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে সে দেখতে পেল একজন বিশেষ ব্যক্তিত্ব, তিনি বসা আছেন, ওনার কোনো মেসাল বেমেসাল এক বিশেষ ব্যক্তিত্ব, মনে হচ্ছে ওনার জিসিম মোবারক থেকে আলো বেরোচ্ছে, চারদিকে অনেক লোকজন বসা আছে। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে উনি কে এবং ওনারা কারা? তখন ওই ব্যক্তি বললেন, যারা যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এরা সকলেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর যিনি বসে আছেন উনি স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এখন সে দেখার পর চেষ্টা করলো